আজকে ঘড়ি ধরে ঘরের কাজকর্ম শুরু করলাম। আমাদের কেউ হেল্প করে দেওয়ার থাকুক কি না থাকুক, সময় ধরে নিজের সুবিধা মতো ঘরের কাজগুলো সেই আমাদেরকেই সারতে লাগবে। আজকে সকাল সকাল কিচেনটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলাম। বাড়ি ফিরে এসে তো রাত্রিবেলাতে চিকেন বানালাম, কোনো রকমের সলিউশনটা স্প্রে করে মুছে দিয়েছিলাম। ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করার পরে আর রাত্রিবেলাতে ইচ্ছা করছিল না কিচেনটাকে এরকমভাবে সাবান দিয়ে মুছে পরিষ্কার করি, তাই আজ সকাল সকালই কাজটা করে ফেললাম। কয়েকদিন বাড়িতে না থাকার জন্য বাবু তো সকালে ওই ভাত বানাতো, কোনো সময় হয়তো ফ্যান ট্যানগুলো পড়ে গেছে গ্যাসের স্ট্যান্ডের পাশে বা ওই কাউন্টার টপের ওপরে, একটু শক্ত হয়ে জমেও গেছিলো। পুরুষ মানুষের কাজ, ওরা কি আর আমাদের মেয়েদের মতো সুন্দর করে গুছিয়ে করতে পারবে? তবে যেটুকুনি গুছিয়ে পরিষ্কার করে কাজটা করেছে, এর থেকে বেশি আমি আর কিছু আশা করি না। কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্কটা ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে কন্টেনারগুলোকেও ধুয়ে নিলাম। ডেলি রুটিনে আমাদের নিজেদের যেটুকুনি কাজ আছে সেগুলো যদি আমরা সময়টাকে ম্যানেজ করে নিতে পারি, তাহলে কিন্তু সময়ের মধ্যে কাজগুলো যেমন শেষ হয়, আর আমরাও কিন্তু রিল্যাক্স করার জন্য অনেকটা সময় পেয়ে যাই। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতেও কিন্তু ভালো লাগে। যে কোনো জায়গা যদি অপরিষ্কার থাকে, সেখানে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যখন আমরা কাজ করব, কাজের এনার্জি অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। একমাত্র সে কারণেই গতকালকে বাড়িতে এসে ঘরদোরগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম। মনে মনে এটাই ভেবেছিলাম, আগামীকাল সকালবেলাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে নিজের মতো করে কাজ শুরু করব। আমি ভেবেছিলাম ফ্রিজে খালি কয়েকটা পটল আছে, তারপরে দেখলাম উচ্ছে রয়েছে, একটু পেঁপে রয়েছে, পেঁপে ভাজা করলাম, উচ্ছেটা ভেজে নিচ্ছি, পটলটা কুচি করে রেখেছি, ওটা পরে ভাজবো। বাবুকে জিজ্ঞাসা করলাম, ও বলল যে একটু পেঁপে ভাজা দিয়ে ভাত খাবে। গতকাল দুপুরে বাবু যে ভাতটা বানিয়েছিল সেই ভাতের একটুখানি ছিল, তাই দিয়ে আমাদের সকালবেলা জলখাবারটা আজকে হয়ে যাবে। পেঁপেটাকে কুচি করে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে গ্যাসটাকে সিম করে রেখে হাতে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তাতে কি হয়, একটু পেঁপেগুলো বেশ আলাদা আলাদা করে ভাজা হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। জলখাবার খেয়ে নিয়ে বাবু বাজার গেছিল। আজকে আর কোনো মাছের বাজার করেনি, শুধু পমফ্রেট মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে সবজি বাজার। বললো একটু বেলা হয়ে গেছে, যে কারণে ভালো মতো মাছ পায়নি। সবজির মধ্যে সব কিছুই এনেছে, রসুন, পটল, ভেন্ডি, সজনে ডাঁটা, বরবটি, আলু, পেঁয়াজ, ওদিকে পেঁপে, চাল কুমড়ো, উচ্ছে, যত রকমের গরমের সবজি হয় সবটাই নিয়ে এসেছে। বাজারটা গুছিয়ে ধুয়ে তুলে নিয়ে তারপরে দুপুরে রান্না করব। পমফ্রেট মাছ এনেছে, পমফ্রেট মাছের ঝাল বানাবো, আর উচ্ছে ভাজাটা তো কড়াই হয়ে গেছে। পটল কুচি করা রয়েছে, সেইটা ভেজে রাখবো রাত্রের জন্য। পেঁপেটা অল্প একটুখানি ছিল, সেটা দিয়ে আজকে সকালে 3 জনের জলখাবারে হয়ে গেছে। একা সংসারে সব দিকটা একা হাতে সামলাতে সামলাতে মাঝে মধ্যে সত্যিই একটুখানি হাঁপিয়ে যাই। রেগুলার লাইফে যে সমস্ত কাজগুলো আছে নিয়মমাফিক, সেগুলো তো করতে হবেই। তারপরে যখন এই বাজার আসে বা এক্সট্রা ক্লিনিংয়ের কাজ থাকে, তখন একটুখানি মাঝে মধ্যে হিমশিম খেয়ে যেতে হয়। কিন্তু কিছু করার নেই, প্রত্যেক দিনের কাজ নিয়ম করে প্রত্যেক দিন কিন্তু করে ফেলাটা ভালো। আজকে করব না কালকে করব, বা সকালে না বিকালে করব, এরকম করে কিন্তু শেষমেশ দেখা যায় কাজগুলো করাই হয় না, ও পড়েই থাকে। তাতে কি হয়, একটা সময় এসে কিন্তু কাজের চাপটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। এই যে আমি 7-10 দিন বাড়িতে ছিলাম না, বাড়িতে এসে সমস্ত জিনিস গোছানো, তোলা, পরিষ্কার করা, কাচাকাচি করা, রান্নাঘর পরিষ্কার, এই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পরেও আমার প্রতিদিনকার জীবনে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করতে হয়েছে। যদি না করতাম তাহলে কি হতো, এগুলো তো জমেই থাকতো। একটুখানি যেটা অগোছালো বা অপরিষ্কার সেটা পরিমাণ দ্বিগুণ হতো, আর তার সাথে সাথে আমাদের পরিশ্রমটাও কিন্তু দ্বিগুণ হয়ে যেত। একার সংসারে সমস্ত কাজ একা নিজেকেই করতে লাগে, এমনটা নয় যে কেউ এসে আমাকে 2 দিনের জন্য হেল্প করে দেবে। সে কারণে ফেলে না রেখে সাথে সাথে করে ফেলাটাই ভালো। ফেলে রাখা কাজ, জমে থাকা জিনিসপত্র কিন্তু মাথার ওপরে বোঝা বাড়ায়, মানসিক চাপ বাড়ায়। সমস্ত দিক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শুধুমাত্র রান্নাঘর না, ঘর দোর, রান্নাঘর, যার যেটুকুনি জায়গা আছে সব সময়ের জন্য যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাতে কিন্তু আমরা মানসিকভাবেও অনেকটা রিল্যাক্স থাকতে পারি। বাড়িতে যখন সবাই থাকে তখন কাজের কাজ আর কিছু হয় না,
এই কথা সেই কথা, এই প্রয়োজন ওই প্রয়োজন বা গল্পগুজব করেই হয়তো সময়টা কেটে যায়। কিন্তু যখন বাড়ির সবাই নিজের নিজের কাজে বাইরে বেরিয়ে যায়, যেমন জলখাবার খেয়ে বাজারটা করে দিয়ে বাবু বেরিয়ে গেল, মামামও কলেজে বেরিয়ে গেছে, একা একা কিন্তু নিজের মনের মতো করে গুছিয়ে সংসারে কাজকর্মগুলোকে কমপ্লিট করা যায়। আর কাজগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিয়ের পরপরই যখন অভিজ্ঞতা ছিল না, তখন যখন বাড়িতে কেউ থাকতো না, আমি একা একা বেশ শুয়ে বসে সময় কাটাতাম। মনে মনে এটাই ভাবতাম, থাকুক আজকে, কালকে করব। তারপরে একটা সময়ের পরে যখন নিজের অভিজ্ঞতা হলো, বুঝতে পারলাম যে ওই ফেলে রাখলে, জমিয়ে রাখলে পরে পরিশ্রমটা দ্বিগুণ হয়। তার থেকে এটাই ভালো, সময়টা সময় করে ফেলি। আসলে সংসারটাকে একা হাতে সামলানোর পরে কাচাকাচি, ঘরদোর পরিষ্কার করা, সমস্ত দিকটা খেয়াল করে ব্যালেন্স করে চলার পরে পরিবারের সকল মানুষের কার কী প্রয়োজন তাদের দেখাশোনা করা, সব দিকটা কিন্তু একা হাতে এক মুহূর্তে করা যায় না। সেটা করতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর আমরা যদি মনে করি এক মুহূর্তে সমস্ত কাজ এক ঝটকাতে কমপ্লিট করে ফেলবো, সেটা তো হবেই না, বরং কিন্তু আমাদের মধ্যে স্ট্রেসটা বাড়বে। নিজেকে মোটিভেট করতে লাগবে, নিজেকে বোঝাতে লাগবে, এখন হলো না তো পরে করব, আজ কমপ্লিট করতে পারলাম না তো আগামীকাল ঠিক কমপ্লিট করে ফেলবো। এভাবে কিন্তু নিজেকে বোঝাতে লাগে। নিজের মোটিভেশন কিন্তু আমরা নিজেই। বাইরে থেকে কেউ আমাদেরকে কিছু বোঝালে ওটা কিন্তু সাময়িক হয়, ওই 2-3 ঘন্টার জন্য সেই মোটিভেশনটা আমাদের মধ্যে কাজ করবে। কিন্তু আমরা যদি নিজে ফিল করতে পারি, নিজের মধ্যে যদি সেই রিয়েলাইজেশনটা আসে, তাহলে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে। যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বা যে কোনো নতুন কিছু করার ক্ষেত্রে নিজের বন্ধু নিজে হয়ে নিজেকেই নিজে মোটিভেট করতে লাগবে, সেটা কিন্তু চিরস্থায়ী হবে। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা সলিউশনটা স্প্রে করে ভালো করে মুছে নিলাম। বেশি কষ্ট হয়নি মুছতে, কারণ সকালবেলাতে তো একবার সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, তাই কিচেন টপটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর মোছাও হয়ে গেছে, ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। বাড়িতে যখন ছিলাম না, 2-1 দিন একটু ঝড় বৃষ্টি মতো হয়েছে হালকা, তাতে কিন্তু ওই ছাদের রেলিংয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখান থেকে বেশ পরিমাণে ধুলো এসেছে। গাছের টব যেহেতু আছে, বৃষ্টির জল ওর মধ্যে পড়ে সেই মাটির ছিটেগুলো ওই ফ্লোরের মধ্যে পড়েছে, একটু ধুলো ধুলো হয়ে গেছে। আজকে সকালবেলাতে ছাদটা আর মুছিনি, ভেবেছিলাম যে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে 2 বালতি জল একটু ঢেলে দেবো, তবে জলটা বাবু বাড়িতে এলে পরে তারপরেই ঢালবো। আমি ভালো করে ঝাড় দিয়ে যেটুকুনি ধুলো টুলো ছিল ওগুলোকে তুলে নিয়ে ফেলে দিয়েছি। ঘরে চলে এসেছি, বিছানার চাদর টাদরগুলো ভালো করে ঝেড়ে টেড়ে টান টান করে নিয়ে, গতকালকে তো এইগুলো কিছু ডাস্টিং করা হয়নি, তাই আজকে হালকা হাতে ডাস্টিংটা করে নিলাম। ছাদে ঝড় বৃষ্টি হলে পরে কি হয় কি, প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে তো, আর এই যে শোপিসগুলো লাগানো আছে সেগুলোর মধ্যেও কিন্তু ওই সাদা সাদা ধুলো মতো জমে যায়, তাই সেগুলোকেও একবার ডাস্টিং করার সময়তে সবটা একসাথে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই জায়গাটা হচ্ছে আমার ওই ডিশওয়াশার ওয়াশিং মেশিনের ওপরের ওই দেয়ালের ওই কর্নারটা। এই কর্নারটাতে মাঝে মধ্যেই দেখি মাকড়সার হালকা জাল পড়ে যায়, তাই জন্য 2-3 দিন অন্তর অন্তর আমি এগুলোকে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার রাখি। এখন তো এই 7-10 দিন ছিলাম না, বেশ ভালো মতোই ঝুলটা হয়ে গেছিলো, তাই খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে আমি প্রতিটা জিনিস পরিষ্কার করে নিলাম। ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ঘরটা এবার ভালো করে মুছে নিচ্ছি। মামামের ঘরটা তো গতকাল মামাম বেশ সুন্দর করে ধরে পরিষ্কার করেছিল, বিছানার চাদর টাদরগুলো বদলে ঘরটা ডাস্টিংও করেছে। আজকে আর মামামের ঘরটাতে আমাকে হাত দিতে লাগেনি, আমি শুধু ছাদ, রান্নাঘর আর আমার বেডরুমটা ভালো করে ক্লিন করেছি। আর এই যে দেখো, মামামের ঘরটা ও নিজেই সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। টেবিলের ওপরটা ইগনোর করো, ওখানে সারাক্ষণ বইপত্র ছড়ানো থাকে, আমি নিজেও হাত দিই না। আর রান্নাঘরটা দেখাবো চলো। এই যে দুপুরে রান্নাবান্না শেষে আমার রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে দিয়েছি। আমি যখন বাড়িতে থাকি রান্নাঘরের জানলাটা তো খোলাই থাকে, আর বাড়িতে ছিলাম না বলে রান্নাঘরের জানলা খোলাও হয়নি, একটা দম বন্ধ করার পরিবেশ ছিল। আজকে এখন মনে হচ্ছে দেখে অনেকটা শান্তি লাগছে। ছাদের এই জানলাগুলো দিয়ে কি প্রচণ্ড রোদ আসছে, এইবার এই পর্দাগুলোকে সমস্তটা ফেলে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।